যে আমরা বিগত 40-45 বছর যাবৎ আমরা নগরকাটা ইউনিয়ন সাবেক মরহুম বাড়ি সর্দারের আমরা কর্মী বাহিনী ছিলাম, রৌফ চেয়ারম্যানের কর্মী বাহিনী ছিলাম, মহব্বত চেয়ারম্যানের কর্মী বাহিনী ছিলাম। অনেক আমাদের বাপ চাচারা তারাই এই দিক নির্দেশনা দিত। অনেক নতুন মুখ আমাদের সামনে এইছে, আমরা তাদের কারো চিনি না। আমাদের বাপ চাচারা এই রাজনীতির সাথে জড়িত ছিল, রৌফ চেয়ারম্যান, বাড়ি চেয়ারম্যান, মহব্বত চেয়ারম্যানের সাথে। এখন আমাদের 16 বছর আমরা এলাকায় তো থাকতে পারি নাই এই স্বৈরাচার আওয়ামী লীগের কারণে। আমরা আমাদের যে কর্মী বাহিনী ছিল সেই কর্মী বাহিনী তাদের জং তৈরি গেছে, সেই জং তুলে আমাদের কর্মী তৈরি করতে হবে। হাবিব ভাইকে হাত শক্তিশালী করার জন্য আমাদের এই কর্মী বাহিনী তৈরি করতে হবে এবং বিভিন্ন দিক নির্দেশনা দিতে হবে। আমরা চায়ের দোকানে, বিভিন্ন জায়গায়, এলাকায়, মহল্লায় আমরা এই আমরা যে কর্মী বাহিনী তৈরি করব, একে অপরকে হাবিব ভাইয়ের ভোটের জন্যে আমাদের সবার কাছে এই প্রচারটা দিয়ে যেতে হবে। আর একটা বিশেষ কথা হলো, আমি একটা কথা বলি আপনাদের, হাবিব ভাই এমন একটি ব্যক্তি, তালা কলরার উন্নয়নের কারিগর। আপনারা হয়তো জানেন, হাবিব ভাই যখন এমপি ছিল তখন আমার মনে হয় নগরকাটা ইউনিয়ন পক্ষ থেকে যদি কোনো জায়গায় বিয়ের অনুষ্ঠান হয়ে থাকে তার কাছে দাওয়াত দিলে সেই বিয়ের অনুষ্ঠানে সে হাজির হয়েছে। মুসলমানি দেওয়ার জন্যেই যদি তার কাছে দাওয়াত গেছে তাও সে হাজির হয়েছে। আকিকারের জন্য তার কাছে দাওয়াত গেছে তাও সে হাজির হয়েছে। এমন একটা ব্যক্তি। আপনারা তার হাবিব ভাইয়ের সম্পর্কে আপনাদের হয়তো এই এখন যে সমস্ত নতুন মুখ তারা হয়তো জানে না যে হাবিব ভাই কী ধরনের ব্যক্তি। আপনারা জানেন, আমরা যখন এই 16 বছর রাজনীতির সাথে মাঠে ময়দানে এই জুলুম সরকারের বিরুদ্ধে সভা সমাবেশ করেছি, অনেক লোক যখন আমরা রাস্তাতে যেতাম, মুষ্টিমেয় 3-4 জন, 4-5 জন, আমাদের অনেক লোক টিটকিলি করতো যে তোমার ওই নেতা আর ফিরে আসবে না, তোমরা যাবা কি করতি, এই সমস্ত অনেক টিটকিলি করতো। কিন্তু আমি একটা কথা বলতে চাই, ধৈর্য কিন্তু আল্লাহ পছন্দ করে। আমরা ধৈর্য ধরে 16 বছর নির্যাতিত, মামলা হামলা, বাড়ি ছাড়া আমাদের কিন্তু কম নির্যাতন করিনি। তারপরও আমরা ধৈর্য ধরে আপনাদের মাঝে আবার ফিরে এসেছি হাবিব ভাইকে আগামী জাতীয় সংসদে যাতে আমরা তার হাতকে শক্তিশালী করতে পারি, সেই উদাত্ত আহ্বান এই কর্মী সমাবেশের মাধ্যমে আপনাদের কাছে জানাই। তারপরেও আপনাদের আরও একটা আবেদন জানাচ্ছি, হাবিব ভাই যদি আমরা সংসদে না পাঠাতে পারি তাহলে কিন্তু আগামীতে আমাদের আবার সেই পুনরায় আমাদের ব্যাগে চলে যাওয়া লাগবে। আমাদের আবার যে মামলা হামলা, সেই মামলা হয়তো আমাদের আবারও হতে হবে। আরও আমাদের 2 নম্বর নগরকাটা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, তারও হাত আমরা শক্তিশালী করব। যেভাবে হোক একে অপরে আমরা সবাই আলোচনা করব, কোনো বিরোধ রাখবো না। আমরা স্বৈরাচারীরা যারা যা করে গেছে আমরা তো তা করব না। আমরা স্বৈরাচার যারা করে গেছে আমরা কি তাই করব? আপনারা বলেন। আমরা কারোর সমালোচনা করব না, সিনিয়রকে মেনটেন করব, সবাই একসাথে মিলে কাজ করব। যারা এই সমালোচনা করে তাদেরকে বোঝাতে হবে যে তোমরা সমালোচনা করি না। যদি সমালোচনা করার দরকার হয়, যারা সিনিয়র আছে, নেতৃবৃন্দ আছে, তাদের সাথে আলোচনা করব। আর আপনাদের কাছে আমার আর একটা উদার আহ্বান যে এই আমাদের যুবদল, ছাত্রদল, আমরা সেলফি রাজনীতি করতে চাই না। আমরা সেলফি রাজনীতি করতে চাচ্ছি না। আপনারা ছবি তুলবেন, যেভাবে তুললে হয় ঠেলাঠেলি করবেন, সিনিয়র মেনটেন করবেন, সবাইকে সম্মান দেবেন। এই সম্মান দেওয়ার জন্যই আমি আপনাদের উদার আহ্বান জানাচ্ছি, যেন আমরা সে সম্মানটুকুনো পাই। 16 বছর আমরা কিন্তু নির্যাতিত, আমরা কোনোদিন পদ নেই আজও পর্যন্ত। আমি ব্যক্তিগতভাবে আমি কোনো পদের চাচ্ছি না, আমার পদ হোক, এ পদের আমার দরকার নেই। কারণ আমি যেন সম্মানের সহিত নগরকাটা ইউনিয়নের তালা, পাটকেলকাটা থানা সবার কাছে জন্য আমি সম্মানের সহিত চলাবার, মাথা উঁচু করে বেড়াতে পারি যে আমি সেই ব্যক্তি যে নগরকাটা ইউনিয়নের গ্রাম ছাড়া 16 বছর রাজনীতি, মাঠ ছাড়া, বাড়ি ছাড়া, সবার বাড়ি ছাড়িয়ে আমি বেড়াইছি। এই সম্মানটুকুন জন্য আমাকে সব দেয়। আমার পদের দরকার নেই, আর পদ নিয়ে রাজনীতি করার দরকার নেই। আপনারা কর্মী তৈরি হন, একটা কর্মী তৈরি করতে গেলে 30 বছর সময় লাগে।
একটা কর্মী তৈরি করতে গেলে সর্বোচ্চ 30 বছর সময় লাগে, আর এই কর্মী নষ্ট হতে কিন্তু মোটের সময় লাগবে না। আপনারা তো সবাই জানেন আমাদের নগরকাটায় কি পরিমাণে আমাদের পরে নির্যাতন হয়েছে। এই স্বৈরাচারী আওয়ামী লীগেরা তারা কোথায় এখন বলেন, তারা কোথায়? আমরা তো 16 বছর বাইরে ছিলাম, তারপরে তো আপনাদের মাঝে ফিরে এসেছি। কিন্তু এই স্বৈরাচারী যারা 16 বছর যারা এখন বাইরে আছে, তারা আদৌ এই যে জায়গায় আসতে পারবে বলে আমার সন্দেহ হয়। কারণ তারা যে অপরাধ করেছে, মানুষের যে পরিমাণে অত্যাচার করেছে, তারা এই বাংলার মাটিতে ঠাঁই পাবে বলে আমার মনে হয় না। তারপরেও আমি আর একটা কথা বলি আপনাদের, আপনারা জানেন যে এই হাবিব ভাই যখন জেলখানায় ছিল 70 বছর সাজা হয়েছিল তার, 70 বছর। সে আশা করেনি যে আমি এই বাংলার মাটিতে আবার এই জনগণের পাশে, আপনাদের পাশে খেদমত করবে, এই সুযোগ তার আশা ছিল বলে আমার মনে হয় না। আমি যখন জেলখানায় ছিলাম, হাবিব ভাই আমার সাথে ছিল জেলখানায় একই ওয়ার্ডে, আমার প্রচণ্ড জ্বর হয়েছিল। তা আমি জেলখানায় যারা ছিল তারাই জানে, জেলখানার বন্ধু এর উপরে আর কোনো বন্ধু নেই। জেলখানায় যারা থাকে তার পাশে যে থাকে সেই যদি বন্ধু হয়, তার মতন বন্ধু কিন্তু আর কেউ নেই। তা হাবিব ভাই আমার যখন জ্বর হয়েছিল, তখন হাবিব ভাই আর আশরাফ চেয়ারম্যান এরা দুজন বাথরুমে যেয়ে বালতিতে করে আমার 8 বালতি পানি আমার মাথায় দে, আমার পানি দে, আমার জ্বর নিয়ন্ত্রণে আনে। কতটুকু তার উদার আপনারা বলেন, কি দরকার ছিল আমার মাথায় পানি দেওয়ার তার বলেন? তারপরেও দেখেন আপনার বাংলাদেশে অনেক রাজনীতিবিদ, অনেক বাংলাদেশের জাতীয়বাদী দলের অনেক রাজনীতিবিদ হাবিব ভাইকে বলছিল যে হাবিব তোর হয়তো সাজা হয়ে যাবে, তুই জীবনে হাতে বাড়িতে পারবি নি, তুই বিদেশে চলে যা। তা হাবিব ভাই কিন্তু একটা কথা বলে যে আমি দেশ ছেড়ে বাইরে যাব না। বেগম খালেদা জিয়াও কিন্তু বলেছিল, শেখ হাসিনা তারে বাইরে যাওয়ার জন্য কিন্তু বারবার বলছিল, কিন্তু সে একবারও কিন্তু বাইরে যাওয়ার জন্য কোনোবাদ হয়নি। আপনারা বলেন আজকে আমরা ধৈর্য ধরে আসি বোধহয়, কিন্তু আজকের আমরা আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, নেতৃবৃন্দরা অনেক কথা বলেছেন, আপনারা শুনেছেন। আমরা আগামীতে একসাথে আমরা কর্মী বাহিনী তৈরি করব, এলাকায় বাড়ি বাড়ি মহল্লায় এখন থেকে আমাদের এই কর্মী গঠন তৈরি করতে হবে। ভোট চাইতে হবে হাবিব ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য, মহব্বত চেয়ারম্যানকে হাতকে শক্তিশালী করার জন্য আমাদের এই দিক নির্দেশনা কর্মী তৈরি করতে হবে। কারো সমালোচনা করব না।